দেশের স্বার্থে কৃষকদের ন্যায্য মূল্য কৃষি পণ্য দিতে হবে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাবনা ৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মণ্ডল। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। ঈশ্বরদী কৃষি অফিসে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও বীজ উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ঈশ্বরদী এলাকায় কন্দ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 25 জন কৃষককে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও উপকরণ বিতরণী অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মমিন। এ সময় উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, জেলা জামায়াতের সদস্য গোলাম রব্বানী ও পৌর জামায়াতের আমির গোলাম আজম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি অফিসার আব্দুল মমিন জানান, 2025-26 অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 25 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে 1 কেজি পেঁয়াজ বীজ ও কন্দ ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে এবং অনেক সময় কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, এইগুলি করতে দেওয়া হবে। এই ব্যাপারে আমি শক্ত হাতে এগুলি দেখব এবং এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেওয়া হবে। কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্যে সকল কৃষি পণ্য পায় সেই ব্যবস্থা করা হবে। আমি এই ব্যাপারে কর্মকর্তাদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। এই বিষয়ে ঈশ্বরদী কৃষকরা যাতে সুন্দরভাবে চাষাবাদ করতে পারে, মানুষের খেদমত করতে পারে এবং তারা তাদের পণ্য যেন ন্যায্য মূল্য পায়। ফড়িয়ারা অনেক সময় কৃষকদের কাছ থেকে নিয়ে অল্প মূল্যে নিয়ে এখানে বেশি দামে তারা মানুষের কাছে বিক্রি করে। এই সব কিছু করতে দেওয়া হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরদী শাখা কর্তৃক আজকে কৃষকদের মাঝে প্রণোদনা হিসাবে কৃষিজাত পণ্য বিশেষ করে বীজ এবং সার বিতরণ করা হলো। এগুলি প্রণোদনা হিসাবেই দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। ঈশ্বরদী একটা কৃষি নির্ভর এলাকা, বিশেষ করে সবজি ফসলি এখানে বেশি উৎপাদিত হয়। এজন্য আমি ইতিমধ্যেই বলেছি কৃষকদের উদ্দেশ্যে যে আপনারা এখানে ভালো মতো এগুলি চাষাবাদ করবেন। আর কর্মকর্তাদেরকেও বলেছি যে আপনারা প্রণোদনা সহ দেখভাল করবেন। আপনাদের ফিল্ড অফিসার যারা আছে তারা এগুলি দেখবেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।